আমি এই মাদ্রাসাটা করছি, আমি তো দিনই প্রতিষ্ঠান করছি, এখানে কোনো মার্কেটও করি নাই, বাড়ি করি না, একটা প্রতিষ্ঠান করছি। জেটিভি, সময়ের সাথে সত্যের পাশে। 13 নং চরদাতাগুড়ি ইউনিয়নের কৃতি সন্তান মুফতি মাহমুদুল হাসান মামুন সাহেব নিজ বাড়ি সংলগ্ন এই মাদ্রাসা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেছিলেন 2022 সালে। কিন্তু মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করার 2 বছর যেতে না যেতেই উনাকে মাদ্রাসার সামনে এই যে কবরে তিনি শায়িত রয়েছেন, মুফতি মামুন সাহেবের স্মৃতি বিজড়িত এই মাদ্রাসা, যে মাদ্রাসাটিতে প্রতিষ্ঠার সময় আমি এসেছিলাম এবং উনিও আমি এভাবে দাঁড়িয়ে কথা বলেছিল। এই স্মৃতিটুকু আমার বারবার মনে পড়ে, যার কারণে উনি কিন্তু কিছুদিন পূর্বে প্রাইভেট কার অ্যাক্সিডেন্টে মাদ্রাসার পাশে কিন্তু ফাঁকা জায়গা আছে, এখানে কিন্তু ওনার উপর প্রাইভেট কার পড়ে গেলে উনি কিন্তু তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করেছেন। যার জন্য কিন্তু মাদ্রাসাটি এখন মোটামুটি ভাবে আমার কাছে খালি খালি লাগলেও আমি মাদ্রাসা এসে দেখতে পেলাম যে আগের চেয়ে অনেক ছাত্র বেশি, শিক্ষকরাও রয়েছেন। আমি আজকে এই মামুন হুজুরের স্মৃতি বিজড়িত এই মাদ্রাসা সম্পর্কে সুযোগ্য মুহতামিম তাফিকুল ইসলাম হুজুরের কাছ হতে এই যে মামুন হুজুরের স্মৃতি বিজড়িত মাদ্রাসা আর বর্তমানে কিরকম রয়েছে এই বিষয়ে আমরা একটু বিস্তারিত জানতে চাচ্ছি। আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা 2022 সাল প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রতিষ্ঠা করেছিলেন মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাই। উলামায়ে কেরাম ছিল এবং মুরব্বী যারা ছিল তাদের প্রত্যেকের সাথে পরামর্শের ভিত্তিতে সে এগিয়েছিল। তো তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় আলহামদুলিল্লাহ অল্প সময়ের ব্যবধানে ভালো জমজমাট হয়েছিল এবং মানুষের আকর্ষণ কেড়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সে আমাদের থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা তাকে তার প্রিয় করে নিয়েছেন। অত্যন্ত শুকরিয়ার সাথে এবং কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি যে আমাদের এলাকাবাসী, পুরা এলাকাবাসী মাদ্রাসার প্রতি অনেক আকর্ষণ। আলহামদুলিল্লাহ এখন পুরা এলাকাবাসী চায় মাদ্রাসা অনেক বড় হোক এবং তারা সকলেই মিলে আমি সহ এবং আমাদের এলাকার কৃতি সন্তান মুফতি নুরুল ইসলাম সাহেব এবং আরেকজন আছে মুফতি আব্দুর রশিদ সাহেব এবং আমাদের 3 জনকে মাদ্রাসার দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমরা এই 3 জন প্রত্যেকে আলহামদুলিল্লাহ বড় বড় মাদ্রাসার শিক্ষক ছিলেন। আমাদের প্রত্যেকেরই পরিকল্পনা আমাদের এই মার্কাজুস সুন্নাহ মাদ্রাসা ইনশাআল্লাহ ভবিষ্যতে পুরা বাংলাদেশে একজন নামকরা একটা প্রতিষ্ঠান যেন হয় সেইভাবে মেহনত করার এবং বৃহত্তর ময়মনসিংহের মধ্যে উচিরে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানকে আমরা যেভাবে আকর্ষণীয় করা যায় এবং বড় করা যায় এবং একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা যায় সেইভাবে ইনশাআল্লাহ আমরা মেহনত করার জন্য বদ্ধপরিকর। মুফতি মাহমুদ রহমতুল্লাহ যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার জন্য দোয়া করবেন, তাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করেন। আমাদের আর্থিক সংকটটা একটু বেশি, আলহামদুলিল্লাহ এই মুফতি মাহমুদ ইন্তেকালের পরে আমাদের বেশ কিছু ছাত্র বাড়ছে, এখন সর্বমোট 55 জন প্লাস ছাত্র আছে আমাদের। নুরানি, নাজারা, হেফজ 3টা ক্লাস একসাথে আছে, এই জন্য আমাদের পরবর্তী একটু সমস্যা, এই জন্য আমাদের একটা ভবনের দরকার, একটা ঘরের দরকার। ইনশাআল্লাহ উচিরে আমরা ওই পাশে একটা ঘর করার পরিকল্পনা করছি, কিন্তু এখনই করে ফেলতাম, কিন্তু আর্থিক সংকট আমাদেরকে বাধা দিচ্ছে। প্রায় 10 লাখ 5 লাগতে পারে আমাদের এই ভবনের জন্য। পানির সমস্যা আর কি, পানির সমস্যাটা আছে, পানির সংকটটা আমরা অনুভব করতেছি। একটা পানি এবং উজুখানা যদি হয়ে যেত তা উস্তাদ এবং ছাত্রদের অনেক সহজ হইত। পরিশেষে নান্দাইল উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মহোদয় নিকট আকুল আবেদন, মরহুম মুফতি মাহমুদুল হাসান মামুন সাহেবের নিজের হাতে প্রতিষ্ঠিত মাদ্রাসায় একটি ভবন নির্মাণ করে দেওয়ার জন্য আপনার সুদৃষ্টি কামনা করছি।